আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে লেকচারের বিষয় হচ্ছে মেজদিদি, যেটা কিনা লিখেছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। এই ছোট গল্প মেজদিদির সাহিত্য সংক্ষেপ, অর্থাৎ ভেতরে কি আছে, ভেতরে সংক্ষেপে কিছু তথ্য দেওয়ার আপনাদেরকে চেষ্টা করব, যেন আপনারা পরীক্ষায় এই সংক্রান্ত প্রশ্ন আসলে পারেন। আচ্ছা, তো প্রথমেই আমরা দেখি কিছু মূল তথ্যাদি। এখানে আমাদের গল্পের নাম হচ্ছে মেজদিদি, যার লেখক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, এবং এই মেজদিদি প্রথম প্রকাশিত হয় 1913 সালে, আর যেটি কিনা ভারতবর্ষ নামক পত্রিকায় প্রথম প্রকাশিত হয়। আর এই যে মেজদিদি, এই ছোট গল্পের মূল উপজীব্য হল মাতৃত্বের শাশ্বত রূপ এবং সামাজিক বৈষম্যের বিরুদ্ধে এক নারীর মমত্ববোধ। আচ্ছা, এই গল্পের প্রেক্ষাপটটা হলো তৎকালীন গ্রামীণ সমাজ এবং যৌথ পরিবারের অভ্যন্তরীণ চিত্র, অর্থাৎ সেই সময়কার গ্রামীণ সমাজ কেমন ছিল এবং সেখানে যৌথ পরিবারের ভেতরকার যে চিত্র, ভেতরে একজন আরেকজনের সাথে কেমন সম্পর্ক থাকতো, একজন আরেকজনের সাথে কিভাবে কথা বলতো, এবং তাদের ভেতরকার যেই টোটাল যেই আর কি চিত্রটা, সেটার আর কি একটা প্রেক্ষাপট এখানে দেখানো হয়েছে। তো এবার আসি আমরা এখানের প্রধান যে চরিত্রসমূহ। যেমন যদি আমরা দেখি যে প্রথমেই আছে আমাদের হেমাঙ্গিনী, যে কিনা গল্পের কেন্দ্রীয় চরিত্র, এবং এই হেমাঙ্গিনী হচ্ছে আমাদের মেজদিদি। আর এই যে হেমাঙ্গিনী, এ হলো মাতৃত্ব, ধৈর্য এবং ন্যায়ের প্রতীক, অর্থাৎ এটা একটা পজিটিভ ক্যারেক্টার। আচ্ছা, এর পরবর্তীতে আমরা দেখতে পাই কেষ্ট, যে কিনা গল্পের নায়ক বা প্রধান একটা কিশোর চরিত্র। আর এই যে কেষ্ট, এ হচ্ছে অনাথ আর অবহেলিত একটা বালক, এবং এ হচ্ছে এই মেজদিদির মধ্যেই তার মাকে খুঁজে পায়, এবং তার মা খুব অল্প দিন হয়েছিল যে মারা যান। তো সেই যে তার মৃত মা, সেই মৃত মায়ের একটা হয়তো স্নেহ বা মৃত মাকেই সে খুঁজে বেড়াচ্ছিল এই মেজদিদির মাঝে। আচ্ছা, এর পরবর্তীতে আমরা দেখতে পাই নবীন, যে কিনা হেমাঙ্গিনীর স্বামী। আর এই হেমাঙ্গিনী হচ্ছে আমাদের মেজদিদি বা গল্পের কেন্দ্রীয় চরিত্র। এর পরবর্তীতে আমরা দেখি কাদম্বিনী, যে কিনা বড় যা। বড় যা বলতে কার বড় যা? হেমাঙ্গিনীর বড় যা। গল্পের খল চরিত্র বা নিষ্ঠুরতার প্রতিনিধি হচ্ছে এই কাদম্বিনী। প্রত্যেকটা গল্পেই যেরকম ভালো চরিত্র বা নায়ক চরিত্র বা পজিটিভ চরিত্রগুলো থাকে, ঠিক তেমনিভাবে খল চরিত্রও থাকে। তো এই গল্পে হচ্ছে খল চরিত্র আমাদের কাদম্বিনী। তো শেষ ক্যারেক্টার হচ্ছে আমাদের বিপিন। বিপিন হচ্ছে কাদম্বিনীর স্বামী, অর্থাৎ এই যে খল চরিত্র কাদম্বিনী, এই খল চরিত্র বা বড়জা, এই বড়জা কাদম্বিনীরই স্বামী হচ্ছে বিপিন। বিপিন হচ্ছে ভাইদের মধ্যে সব থেকে বড়। আচ্ছা, তো এবার আমরা আসি মূল কাহিনী সংক্ষেপ। মূল কাহিনীতে কি বলা হয়েছে? অনাথ বালক কেষ্ট তার সৎমার কাছে অবহেলিত হয়ে কলকাতায় তার দূর সম্পর্কের বোন কাদম্বিনীর বাড়িতে আশ্রয় নেয়। তাহলে এই যে দূর সম্পর্কের বোনই হচ্ছে কাদম্বিনী, যে কিনা খল চরিত্র ছিল। এই কাদম্বিনীর বাড়িতে আশ্রয় নেয় কেষ্ট। তো কাদম্বিনী যেটা করে, যে তাকে আশ্রিত দাসের মতো ব্যবহার করে এবং শারীরিক মানসিক নির্যাতন চালায়। তো দেখা যায় যে বিভিন্ন সময় বিভিন্ন কাজে কাদম্বিনী এই কেষ্টকেই কাজে লাগিয়ে দেয়, এবং দেখা যায় যে এই কাজগুলো হয়তো বা সে অন্য কাউকে দিয়ে করাতে পারতো বা নিজে করতে পারতো। তো সেই কাজগুলোই সে হচ্ছে কাকে দিয়ে করায়? কেষ্টকে দিয়ে করায়। আচ্ছা, বাড়ির যে মেজ বউ হেমাঙ্গিনী, অর্থাৎ আমাদের মেজদিদি, কেষ্টর প্রতি এই যে অবিচারগুলো, এগুলো সহ্য করতে না পেরে তাকে নিজের সন্তানের মতো আগলে রাখেন। এই যে একটু আগে বললাম যে বিভিন্ন ধরনের ঘটনা এখানে ঘটে থাকে, সেই ঘটনাগুলো থেকে যাতে কেষ্ট একটু হলেও নিস্তার পায় বা হচ্ছে রক্ষা পায়, সেই জন্য আমাদের হেমাঙ্গিনী অর্থাৎ মেজদিদি সবসময় কেষ্টকে এগুলো থেকে একটু দূরে রাখার বা এই কষ্ট দুঃখগুলো থেকে একটু ভালো রাখার জন্য চেষ্টা করে যাচ্ছিলেন আর কি।
আচ্ছা, তো এর পরবর্তীতে আমরা দেখি যে মমতা আর নিষ্ঠুরতার যে দ্বন্দ্ব, এই দ্বন্দ্বে শেষ পর্যন্ত কিন্তু মাতৃত্বের জয় ঘটে। অর্থাৎ মাতৃত্বের জয় ঘটে বলতে এখানে আমাদের যে মেজদিদি হেমাঙ্গিনী, এই হেমাঙ্গিনীরই জয় ঘটে। এই হেমাঙ্গিনী আমাদের শেষ পর্যন্ত জয়ী হন। তো এই ছিল আমাদের টোটাল একটা সারসংক্ষেপ বা সাহিত্য সংক্ষেপ মেজদিদি সম্পর্কে। আশা করি আপনাদের ভালো লেগেছে। ধন্যবাদ।